আজকে আমরা যে মাছটা রান্না করতে চলেছি সেটাতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং এটা আমাদের হার্টকে হেলদি রাখতে সাহায্য করে, তার সাথে সাথে ব্লাড প্রেশার রিডিউস করে, আর তার সঙ্গে ক্যান্সারের চান্সেসকেও অনেকটাই কন্ট্রোল করে। তো আমি যে মাছটা রান্না করব সেটা হচ্ছে ট্যাংরা মাছ। আমি আমার প্রসেসে কিভাবে রান্না করছি একটু মুখরোচক উপায়ে, চলুন সেটা দেখে নেওয়া যাক। আজকাল ডাক্তাররা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের জন্য আমাদের সাজেস্ট করে থাকেন কোন খাবারটা খেলে তার মধ্যে আমরা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। তার সঙ্গে অনেক ক্যাপসুলসও এমন বেরিয়ে গেছে যেগুলো কিনা এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডকে বাড়াতে সাহায্য করে বা সাপোর্ট করে। নমস্কার, ফুডিজ এন্ড স্টাইল আনলিমিটেডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুবই হেলদি রেসিপি দেখাতে চলেছি। তো রেসিপিটা হচ্ছে দই ট্যাংরা। এখানে আমি মোটামুটি 800 গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, খুবই বড় সাইজের, যেটা আমি একটু কাশ্মীরি মির্চ, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। উপকরণে আমি নিয়ে নিয়েছি টক দই, ধনে পাতা, জিরে ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি, নুন, কাশ্মীরি মির্চ, ফোড়নে কালো জিরে আর চিনি, আর টমেটো নিয়েছি হাফ, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা। কড়াইটা গরম করে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় গায়ে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছ কার কার প্রিয় সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ট্যাংরা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়, আগামী দিনে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো ট্যাংরা মাছের। ট্যাংরা মাছগুলো আমি এক এক করে এবারে ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে। যেহেতু সাইজটা বড়, এটাকে আমি দুবারে ভেজে নেব। ট্যাংরা মাছের মধ্যে যে ছোট সাইজের গায়ে দেখবেন একটু দাগ দাগ থাকে, ওই ট্যাংরা মাছটা কিন্তু চাটনিও করা যায় তেঁতুল দিয়ে। সেটা আমি একদিন যদি পারি, সম্ভব হয়, তাহলে পরে একদিন আমি আপনাদেরকে দেখাবো। ব্যাস, আমার এবারে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবারে আমি তুলে নেব, নিয়ে আবার ফ্রেশ ট্যাংরা গুলোকে ছেড়ে দেবো। এইবারে এক এক করে আমি অন্য ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি।
মাছগুলোকে আমি তুলে নিয়েছি সমস্ত। এইবারে কড়াইয়ে ওই একই তেলে যাবে কালো জিরে ফোড়ন। যে কোনো টাটকা মাছে বা ছোট মাছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন, তাহলে পরে স্বাদটা খুবই ভালো লাগে। কালো জিরেটা এবার একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আমার বাটা মশলাটা। মশলাটা কিন্তু খুবই কম করেছি, কারণ যেহেতু মাছের সংখ্যাটা বেশি তাই একটু পেঁয়াজ রসুন সবই দেওয়ার চেষ্টা করেছি। এটা আপনারা শুধু জিরে আদা বাটা দিয়েও করতে পারেন চাইলে। তো আমি পুরো পেস্টটাকে দিয়ে দেবো মশলার। আর কড়াইটাকে অবশ্যই সিমে করে নিয়েছি, নাহলে পরে মশলাটা জ্বলে যেতে পারে। এক এক করে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে না আমি 50 গ্রামের থেকে বেশি একটু দই দিয়েছি। পুরো 100 গ্রাম দইটা আমি দিইনি, তাহলে বেশি টক হয়ে যেতে পারে। দইয়ের মধ্যে যেহেতু জল অলরেডি থাকে, তাই জন্য আমার এটাতে আলাদা করে জল দিয়ে আর কষানোর দরকার নেই মশলাটাকে। ওটার মধ্যে যে আমি দিয়েছি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে গেছে। এবার দেখুন অনেকটা ঠিক হয়েছে। এইবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম চিনিটা, যাতে কিনা রংটা ধরে। এইবার আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো আর নুন। আমি খুব একটা বেশি ঝাল অ্যাড করিনি, যেহেতু বাড়ির প্রত্যেকে খাবে তাই। পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এইবারে আমি বাটা মশলার যে পাত্রটা ছিল মিক্সিটা, ওর ভেতরে একটু জল অ্যাড করে দিলাম আন্দাজ মতো। এবার দেখুন তেলটা ছেড়ে এসছে, কি সুন্দর লাল রংটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলটা অ্যাড করে দেবো। ব্যাস, আমি খুব বেশি জল অ্যাড করলাম না, কারণ একটু মাখা মাখা হবে রান্নাটা, সেই কারণে। এইবারে ধনে পাতাগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইবারে হাই ফ্লেমেই আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় মিনিট 10 পর এইভাবে ফোটার পরে দেখুন চারিদিক দিয়ে তেলটা জমা হয়ে গেছে, মানে রান্নাটা খানিকটা হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ব্যাস, মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব।
এই হচ্ছে আজকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।